ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতার ওপর নিয়ন্ত্রণ আরোপের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সিনেটে একটি গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে। বিল অনুযায়ী ইরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক অভিযান শুরু করতে হলে প্রেসিডেন্টকে কংগ্রেসের অনুমোদন নিতে হবে অথবা চলমান সামরিক কার্যক্রম বন্ধ করতে হবে। সিনেটে বিলটি ৫০ থেকে ৪৮ ভোটে পাশ হয়। রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সিনেটে দলটির কয়েকজন সদস্য ডেমোক্র্যাটদের সঙ্গে বিলটির পক্ষে ভোট দেন। ডেমোক্র্যাট নেতারা বলছেন, ইরান ইস্যুতে প্রেসিডেন্টের একক সামরিক সিদ্ধান্তের ক্ষমতা সীমিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বিলটি আইন হিসেবে কার্যকর হওয়ার পথ এখনও পুরোপুরি নিশ্চিত নয়, কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে ভেটো দিতে পারেন। সেক্ষেত্রে ভেটো বাতিল করতে কংগ্রেসের উভয় কক্ষে ২/৩ সদস্যদের সমর্থন প্রয়োজন হবে। এদিকে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই দুই দেশের মধ্যে শান্তি আলোচনা অব্যাহত রয়েছে। মধ্যস্থতাকারীদের সহায়তায় একটি দীর্ঘমেয়াদী সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা চলছে। বিশ্লেষকদের মতে, সিনেটের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও সামরিক নীতিতে নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিতে পারে। IBTV USA, নিউ ইয়র্ক।